বীর শ্রেষ্ঠর বীর গাথা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সালের ২৬শে মার্চ অবিস্মরণীয় সেই সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশ তখন রণক্ষেত্র। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে। এরা সবাই মুক্তিযোদ্ধা। গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীরশ্রেষ্ঠরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রৌফ এবং নূর মোহাম্মদ শেখ। এখানে আমরা ৩ জন বীরশ্রেষ্ঠর কথা জানব। ডিসেম্বরের ১৪ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘড়িয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে বেড়াইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে। তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘড়িয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনই তাঁরা চাঁপাইনবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা। বীরের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। বীর শ্রেষ্ঠ, মুক্তিবাহিনী, বাংকার, বীর গাথা। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ১৯৪৮ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা ৪ জন ৩রা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান।
চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় ৭ নম্বর সেক্টরে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাবসেক্টরের কমান্ডার ছিলেন। তাঁর সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনে নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক। কয়েক সপ্তাহের মধ্যেই মেহেদিপুর সাবসেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উড়বে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। সেদিন ছিল 20শে আগস্ট। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন 20 তারিখে মিনহাজ আকাশে উড়বে। সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান। দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বললেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায়। কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে বেশ অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে। সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে তাঁকে বিমান ঘাঁটিতে কবর দেয়া হয়। 2006 সালে তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 1941 সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। মুক্তিযুদ্ধের আর এক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1952 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালের 28শে অক্টোবর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ধলই সীমান্ত ফাঁড়ি। মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আঁধারে অত্যন্ত সাবধানে তাঁরা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি।
হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়েন। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুতভয় বীর। সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারাছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালের 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। 3 জন বীরশ্রেষ্ঠের কথা জানলাম আমরা। এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগের মর্যাদা অবিস্মরণীয় হয়ে থাকবে। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অনুশীলনী 1। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি। বীর শ্রেষ্ঠ, বাংকার, বীরগাথা, ধূলিসাৎ, রণক্ষেত্র, মুক্তিবাহিনী, নিয়ন্ত্রণ, অতিক্রম, বিধ্বস্ত হওয়া, দুঃসাহসিক, বিস্ফোরণ, মেশিন গান, অকুতভয়। 2। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক। বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন? খ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি। 2। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। গ। যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতিউরের কি ঘটেছিল? ঘ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দিই। ঙ। এক মহান বীরগাথার রচয়িতা তাঁরা, ব্যাখ্যা করি। 3। তারিখবাচক শব্দ লিখি। লেখাটিতে আছে 1952 সালের 2রা ফেব্রুয়ারি। এখানে ব্যবহৃত 2রা শব্দটি হল তারিখবাচক শব্দ। এরকম 10 পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে: 1লা, পহেলা, 2রা, 2রা, 3রা, 3রা, 4ঠা, 4ঠা, 5ই, 5ই, 6ই, 6ই, 7ই, 7ই, 8ই, 8ই, 9ই, 9ই, 10ই, 10ই। 4। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক। বাংলাদেশের কোন নেতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন? 1. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
3 হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 4 শেরে বাংলা একে ফজলুল হক। খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন? 1 মেশিনগান থেকে গুলি ছুঁড়েছিলেন। 2 ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হয়েছিলেন। গ বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন? 1 3 জন। 2 5 জন। 3 7 জন। 4 9 জন। ঘ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল? 1 ভারতের শ্রীমঙ্গল থানার ধলই সীমান্ত ফাঁড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে? 1 হামিদুর রহমান। 5 বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের কাছে বলি। 6 নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে।